আচ্ছা, আমরা একটা মাইক্রোটিক যখন আপনি ইনস্টল করেন, মাইক্রোটিকটা, আমার কথা শোনা যাচ্ছে? মাইক্রোটিকটা আমরা যখন ইনস্টল করি, এই মাইক্রোটিকের এখানে কি কি জিনিস বা মাইক্রোটিকের এখানে কি কি জিনিস আছে সেগুলো আপনারা এই পাশ থেকে আমরা দেখতে পারি, তাই না? কুইক সেট, ক্যাপসম্যান, ইন্টারফেস, ওয়্যারলেস, ব্রিজ, পিপিপি, এগুলো সব হচ্ছে আমাদের এখানে এক একটা ফিচার। কেমন? তো আমরা যে কোনো ফিচারে কাজ করব না কেন, সেগুলো সার্চ করার জন্য আমাদের প্রথমে বাম পাশের এই ট্যাবগুলোতে আসতে হবে, মেনু বারে আসতে হবে। তো এখানে উপরে দেখেন একটা লেখা আছে, কি লেখা দেখতে পাচ্ছেন? অ্যাডমিন। এই লেখাটা বলতে কি বোঝায়? আমি যে ইউজার নেম পাসওয়ার্ড, যে ইউজার দিয়ে লগ ইন হয়েছি সেই হচ্ছে ইউজার, হচ্ছে অ্যাডমিন। @, এটা কি? আমি যে মেশিনটাতে লগ ইন হয়েছি, যে আইপিতে লগ ইন হয়েছি, ওই আইপিটা আমাকে এখানে দেখাচ্ছে। তো এটা হচ্ছে ইউজারের নাম, এটা হচ্ছে আমার এই মাইক্রোটিক রাউটারের আইপিটা। আর এখানে লেখা আছে মাইক্রোটিক। এই মাইক্রোটিকটা কি? এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি, আমাদের এই সিস্টেম বা আমাদের মাইক্রোটিক রাউটারের আইডেন্টিটি যেটা, সেটা হচ্ছে এটা। এখান থেকে আমরা আইডেন্টিটি কোথা থেকে চেঞ্জ করতে পারি? সিস্টেম আইডেন্টিটি। এখান থেকে আমি যদি লিখি কোর রাউটার, সো আমার নাম চেঞ্জ হয়ে কি হয়েছে? কোর রাউটার হয়েছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইউজারের নাম, এটা হচ্ছে আমি যে আইপিতে লগ ইন করছি সেই আইপি, যেই মেশিনে লগ ইন করছি, যে রাউটার লগ ইন করছি ওই রাউটার আইডেন্টিটি বা হোস্ট নেম বলতে পারেন। আর এটা হচ্ছে যার থ্রু দিয়ে আমি লগ ইন করছি, উইনবক্স, এবং তার সেই উইনবক্সটা হচ্ছে 64 বিটের। যদি 32 বিটের উইনবক্স নিতেন তাহলে এখানে আসতো 32 বিট। কেমন? আচ্ছা, আর এখানে হচ্ছে আমি আমার যে মাইক্রোটিকের ওএসটা ইউজ করতেছি তার ভার্সনটা কত? 6.49। আমার মাইক্রোটিকের ভার্সনটা হচ্ছে 6.49। অন কার উপরে চলতেছে? এটা x86, মানে যে পিসি মাইক্রোটিক। আমরা প্রথম ক্লাসে, প্রথম সেশন বা তৃতীয় সেশনগুলোতে এগুলো কথা বলছিলাম, তাই না? প্রথম ক্লাসে এগুলো কথা আমরা ডিসকাস করছিলাম। তো এটা হচ্ছে আমাদের পিসি মাইক্রোটিক, অর্থাৎ একটা পিসির উপরে এটা আমাদের হচ্ছে। এটা কিন্তু কোনো রাউটার বোর্ড বা হার্ডওয়্যার বোর্ডের মতো না। কেমন? এটা দেখলে বুঝবো কি এটা আমাদের পিসি মাইক্রোটিক। তো এই লাইনটুকু বোঝা গেছে? আচ্ছা, দেন নিচে আসে কিছু সেশন আছে, সেটিংস আছে, ড্যাশবোর্ড আছে। তো সেটিংসে আমি আমার নিউ করে নতুন একটা সেশন ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, কই আসে না কেন? আচ্ছা, একটা আইপি অ্যাড্রেস, আসে না কেন? আচ্ছা, এখানে দেখেন এই যে সেশনে আছে, উইনবক্সের সেশন যেগুলো আছে, দেখেন আমার এই সেশনগুলো জমা আছে কোথায়? সি ইউজার, স্ট্রেনার পিসি, অ্যাপ ডাটা, রোমিং, মাইক্রোটিক, উইনবক্স সেশনের ভিতরে এগুলো আছে। কেমন? আমি আমার প্রিভিয়াস কোন সেশন থেকে যদি আমি এটাকে অন করতে চাই, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 17 তারিখে কোনো কিছু নাই এখানে। আজকে কত? 12 অক্টোবর আছে, 15 অক্টোবর, ডিসেম্বর আছে, অনেক আগে, 12ই অক্টোবর। আচ্ছা, এইটা আমি একটু ওপেন করি, ওপেন করলাম। তো এই দেখেন নতুন আরেকটা সেশন এখানে কিন্তু ক্রিয়েট হয়েছে। দেখেন এই যে সেশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেশন। সো ওই আগে যে সেশনটা ছিল ওই অবস্থার সেশনটাতে আমি এখানে আসছি। এখন এখান থেকে আমরা সেভ, এই যে সেশন যেগুলো সেভ করতে পারি বা সেভ অ্যাজ দিয়ে আমি সেভ করতে পারি। আজকের ডেট দিয়ে মনে করেন আপনি ইচ্ছা করলে সেভ করতে পারবেন। আজকের ডেট কত? 17/10/2020।
এক্সটেনশন এটাই থাকবে। হ্যাঁ, আমি এখানে দিই 17, 10, 21। এটা আমরা এখানে সেভ করে নিলাম। তাহলে এখন আমি যদি ওপেনে যাই, ওই সেশনটা পাওয়ার কথা না আমাদের? ওই আচ্ছা, ওই নামটা কি আসে না? আমি 17 দিলাম যেটা, এই যে, হ্যাঁ এই যে এটা, ঠিক আছে, এটা এই সেশন আমি ইচ্ছা করলে নতুন সেশন দেখেন, আমি যখনই করতেছি নতুন সেশন আমার ওপেন হচ্ছে। তো এই সেশনগুলো আমরা সেভ অ্যাজ করতে পারি, কোনো সমস্যা নাই। আর ক্লোজ অল উইন্ডো মানে কি, যত ধরনের এখানে আপনার উইন্ডো থাকবে সব উইন্ডো কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে, একসঙ্গে আপনি ক্লোজ করতে পারবেন। এখানে যদি ডিসকানেক্ট করেন তাহলে ডিসকানেক্ট হয়ে গেল, আবার কানেক্ট করলাম, এক্সিট করলে এখান থেকে বের হয়ে চলে গেলাম, মানে ফুল এটা বের হয়ে যাবে। তো ডিসকানেক্ট আর কানেক্টের মধ্যে এক্সিটের মধ্যে পার্থক্য বুঝছেন তো? ডিসকানেক্ট করলে জাস্ট আমার উইনবক্সটা থাকবে, ডিসকানেক্ট হয়ে গেল। আর যদি আমি এক্সিট করি ফুল আমার উইনবক্সটাই ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, এখানে সেটিংসে দেখেন একটা, এটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের হাইড পাসওয়ার্ড দেওয়া আছে। তার মানে কি, আমি যাই পাসওয়ার্ড এখানে, যত ধরনের পাসওয়ার্ড এখানে লিখি না কেন, সেগুলো কি অবস্থা থাকবে, হাইড অবস্থা থাকবে। যেমন আমরা যদি একটা পাসওয়ার্ড সেট করি, এখানে পাসওয়ার্ড দিচ্ছে 1 2 3, এটা কি দেখা যাচ্ছে? দেখাচ্ছে কেন? কারণ এটা হাইড দেওয়া আছে। যদি আমি টিকটা তুলে দেই 1 2 3 দেখা যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, জুম ইন জুম আউট, ইনলাইন কমেন্ট, আপনি যেই উইন্ডোটা ওপেন করছেন ওইখানে যদি কোনো কমেন্টসের সেকশন দরকার হয় তাহলে সেটা আপনি এখানে অ্যাসাইন করতে পারেন। ইনলাইন কমেন্ট এখানে এখন নাই, দেখতে পাচ্ছেন এই কমেন্ট ট্যাবটা নাই। তো আপনি যদি চান যে না, আপনি যে কোনো জায়গায় আসুক, আপনার যদি কমেন্ট সেকশনে কোনো কিছু থাকে সেটা আপনি দেখাবেন। এটা কিন্তু সব জায়গায় আসবে না যে এখানে যে কমেন্ট চলে আসবে এরকম না, কিন্তু যেখানে যেখানে দরকার এখানে আসছে, যেখানে যেখানে দরকার সেখানে আসবে, কেমন? এবং আমরা এই কমেন্টগুলো কিন্তু সব অনেক জায়গায় দিতে পারি। যেমন ধরেন এই যে অ্যাড্রেস, একটা যখন আমরা অ্যাড্রেস তৈরি করি, এই অ্যাড্রেসে আমি একটা আইপি অ্যাড্রেস বসাতে পারি। মনে করেন একটা আইপি অ্যাড্রেস বসালাম 24, হ্যাঁ, তো এখানে আমি একটা কমেন্ট দিতে পারি, কমেন্ট, দেখতে পাচ্ছেন, ল্যান ইউজার্স। তাহলে এই অ্যাড্রেসটা যখন আমি অ্যাসাইন করব, দেখেন, ওকে, ওই কমেন্টস কোথায় গেল, এই দেখেন এখন এখানে কি আসছে, এই যে এখানে আসছে। এখন আমি এখানে দেখেন ইনলাইন কমেন্টসটা কিন্তু তুলে দিছি, এখন দিছি ইনলাইন কমেন্টস থেকে আসছে আমার নাই, তুলে দেওয়ার কারণে কিন্তু এখানে আসছে। এখানে এই কমেন্ট সেকশন যায় ইনলাইন কমেন্টস বলতে, তাহলে কি বোঝাচ্ছে, ইনলাইন কমেন্টস বলতেছে আমার উইন্ডোর ভিতরে যে কমেন্ট সেকশনটা আছে সেটা আমার এখানে শো করবে। আমি কি বোঝাতে পারছি? আর ইনলাইন কমেন্ট যদি না থাকে তাহলে আপনি কিন্তু এখানে কমেন্ট সেকশনটা এখানে দেখাবে না। যদি আপনি এখানে ইনলাইন কমেন্টস দেন, কারণ ইনলাইন কমেন্টস দেওয়া মানে হচ্ছে, ইনলাইন কমেন্টস ক্লিক করা মানে কি, এই যে এই আপনার উইন্ডোতে আপনার কমেন্ট সেকশনটা আসবে, উইন্ডোতে আসবে, এটা হচ্ছে ইনলাইন কমেন্টস। আর যেহেতু এখানে দেখেন এই যে উইন্ডোতে কমেন্ট সেকশনটা আসছে, উইন্ডোতে, দেখতে পাচ্ছেন? আর যদি আপনি এটা না দেন তাহলে ইনলাইন কমেন্টস উইন্ডো সেকশন থাকবে না, আপনি এখান থেকে যেইভাবে দিচ্ছেন, এই যে কমেন্টস দিচ্ছেন না, এখানে উপরে কমেন্টসটা দেখতে পাবেন। আমি কি বুঝাতে পারছি? সো আপনারা ইনলাইন কমেন্টসটা দিয়ে দেওয়া ভালো, আমার এখানে দরকার নাই, আমি ইনলাইন কমেন্টস দিয়ে দিলাম, আমি এখান থেকে দেখে নিলাম যে এই ব্লকটা হচ্ছে ল্যান ইউজার্স, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে অ্যাড টাইম, অ্যাড ডেট, অ্যাড সিপিইউ, মেমোরি, আপ টাইম। বাই ডিফল্ট দেখেন এই পাশে কিছু দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? এখানে কিছু দেখা যাচ্ছে না, রাইট?
আপনার ইচ্ছা করলে এখানে আমি ক্লিক করে ওই ড্যাশবোর্ডের কাজটা, এই ড্যাশবোর্ডের কাজটা আমি এখানে ক্লিক করেও করতে পারি। অ্যাড টাইম দেবো, দেখেন এখানে টাইম সেট হবে। অ্যাড ডেট দেবো, ডেট সেট হবে। অ্যাড সিপিইউ দেবো, সিপিইউ ইউজেসটা হচ্ছে কতটুকু, কত পার্সেন্ট আমার সিপিইউ ইউজেস হচ্ছে। এই সিপিইউ মানে কি আমার ফিজিক্যাল মেশিনের সিপিইউ না, কেন এটা রাউটার বোর্ডের সিপিইউ, রাউটারের সিপিইউ। কেমন? এখান থেকে আমার মেমোরি দেবো, কত পার্সেন্ট মেমোরি, কতটুকু মেমোরি ইউজ হচ্ছে সেটা দেখাচ্ছে। আপ টাইম কতক্ষণ ধরে আমার আপ আছে, 5 ঘন্টা 43 মিনিট 26-27 সেকেন্ড ধরে আমার এটা আপ আছে এই রাউটারটা। তো এগুলো আমরা করতে পারি এই ড্যাশবোর্ড থেকেও। কোনটা মেমোরি? হ্যাঁ, র্যাম র্যাম র্যাম। ঠিক আছে। আচ্ছা, এখন এই নিচে দেখেন কি লেখা আছে, উইন্ডোজ। এই উইন্ডোজ বলতে কি বোঝাচ্ছে? উইন্ডোজ বলতে বোঝাচ্ছে আপনি এখানে তো কোন কোন উইন্ডোকে সামনে আনছেন। এখানে লেটস সে আমি ইন্টারফেসটার সামনে আনি, কয়টা আনলাম? লেটস সে আমি আইপি অ্যাড্রেসটার সামনে আনি, কয়টা আনছি? 3টা। উইন্ডোজ আন, দেখেন 3টা পাবেন। আপনি এখান থেকেও বের করে দিতে পারেন। এখানে কোনটা নেবেন না ঝামেলা হচ্ছে, ওকে ফাইন, আপনি এখান থেকে নিয়ে নেন, এটার সামনে চলে আসবে। আপনি এখন অ্যাড্রেস লিস্ট চাচ্ছেন, ওকে ফাইন, আইপি অ্যাড্রেস লিস্টটা নেন, সামনে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, আপনি এই যে যে অবস্থাটা আমার আছে, এই অবস্থাতে আমি আরেকটা উইন্ডবক্স ওপেন করতে পারি, নিউ উইন্ডবক্স দিয়ে আরেকটা উইন্ডবক্স আমি ওপেন করতে পারলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে দেখেন একটা মেনু বার একটা টুল আছে, মেক সাপোর্ট ডট আরআইএফ, দেখতে পাচ্ছেন? সরি, সাপোর্ট না তো, এটা কি লেখা? সাপ আউট, সাপোর্ট ডট আরআইএফ। অর্থাৎ এটা হচ্ছে সাপোর্টের মতো করে কাজ করবে। জিনিসটা কি অ্যাকচুয়ালি, এটা কি করে অ্যাকচুয়ালি? এটা যেটা হয় সেটা হচ্ছে, ধরেন আপনার এখানে অনেক ধরনের কনফিগারেশন আছে, বোঝেন ভালো করে। এখন কোনো কনফিগারেশন করতে যায়, কোনো সার্ভিস অন করতে যায়, আপ করতে যায়, মনে করেন হচ্ছে না, পারতেছেন না, আপনি ট্রাবল শুট করতে পারতেছেন না। আপনি যদি মাইক্রোটিকের শরণাপন্ন হন, যে আমি মাইক্রোটিকের শরণাপন্ন হতে চাই, মাইক্রোটিক যেন আমার এই প্রবলেমটা সলভ করে দেয়। আর মাইক্রোটিক কিভাবে প্রবলেম সলভ করবে? মাইক্রোটিক কি আপনার ওইখান থেকে এসে আপনার এই মেশিনে এই রাউটারে লগ ইন করে কাজ করবে? না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মেক ইট যেটা আছে, মেক সাপোর্ট দ্য আরআইএফ, এই ফাইলটা ক্রিয়েট করতে হবে। তো এইখানে স্টার্ট দেব, স্টার্ট রানিং ক্রিয়েটেড হচ্ছে। তার মানে হচ্ছে সে কি করতেছে, এই যাবতীয় যত ধরনের কনফিগারেশন এখানে আছে সব কনফিগারেশনের জিস্ট সে ক্রিয়েট করতেছে। আমি কি বোঝাতে পারছি? আমার হয়ে গেল। এটা ব্যাকআপের মতো বলতে পারেন, বাট এটা ওই ব্যাকআপ দিয়ে তো আপনি এই ওরা ওদেরকে ব্যাকআপ ফাইল দিলে ওরা কিছু করবে না, কেমন? এটা অ্যাকচুয়ালি কি হয়, এটা হচ্ছে আপনার যত ধরনের কনফিগারেশন আছে সব কনফিগারেশন গুলো অ্যাকচুয়ালি সে একটা কি বলে এটাকে, ডকুমেন্ট আকারে তার কাছে পাঠানোর মতো হয়। কেমন? এই ফাইলটা আমরা তার কাছে পাঠাবো, সে এই ফাইলটা তাদের থার্ড পার্টি কোনো সফটওয়্যার টুলস দিয়ে বা তাদের ইন্টারনাল কোনো টুলস দিয়ে চেক করবে যে আমার এখানে কোনো সার্ভিসে কি কি প্রবলেম আছে না আছে, তারা ধরে ফেলতে পারবে। তো এই ফাইলটাকে আপনাকে ক্রিয়েট করে আপনাকে পাঠাতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, আর এখানে তো আমরা নিউ টার্মিনাল দেখছি, নিউ টার্মিনাল থেকে আমরা কি করতে পারি, আমরা কমান্ডের সাহায্যে এখানে কাজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, পাঠাবেন মাইক্রোটেকের কাছে মেলের থ্রু দিয়ে। হ্যাঁ, তবে এটার জন্য কিন্তু তারা চার্জ নেবে। যদি আপনি যে লেভেল ইউজ করেন ওই লেভেলের অনুযায়ী, যদি ধরেন অনেক সময় হয় যে 30 দিনের জন্য সাপোর্ট ফ্রি, তো তখন আর চার্জ নেবে না। কিন্তু এরপরে আপনার অ্যানুয়াল চার্জ শিপে যেতে হবে, তখন তাকে চার্জ দিতে হবে এগুলোর সাপোর্টের জন্য। কেমন? আচ্ছা, তো আমরা বেসিক জিনিসগুলো এখান থেকে একটু দেখলাম। আমরা আরেকটা যে বিষয় সেটা হচ্ছে, আমি আমার এই রাউটারে
আমার এই মাইক্রোটিক রাউটারটাতে কয়ভাবে কাজ করতে পারি, আমার এই মাইক্রোটিক রাউটার আমরা কয়ভাবে ঢুকতে পারি বা লগ ইন করতে পারি? বিভিন্ন ভাবে পারি। ফার্স্ট যেটা আমরা দেখলাম, উইনবক্সে লগ ইন করলাম, তাই না? এটা হচ্ছে উইনবক্সে লগ ইন করলাম। আমরা চাইলে কি করতে পারি, ব্রাউজারের থ্রু দিয়েও আমরা লগ ইন করতে পারি। লেটস সে আমার এটা আইপি কত, 10.1.1.251। তো আমি যদি এখানে 10.1.1.251 দিয়ে হিট দেই, সেটা চলে আসবে। তো এই যে এটা যেটা করতেছি সেটা হচ্ছে ওয়েব ফিক লগ ইন। কি বলে? ওয়েব ফিক লগ ইন। এখানে অ্যাডমিনের পাসওয়ার্ড দিব। আমি দেখেন এখন কিন্তু ব্রাউজারের থ্রু দিয়ে লগ ইন করলাম। ওইখানে যা যা আছে এখানেও হুবহু তাই থাকবে। এখানে দেখেন এই যে ওয়েব ফিকে গেছি, এখানে যা যা আছে তাই আছে, দেখতে পাচ্ছেন? তবে এইটার থেকে, এই গ্রাফিক্যাল এই ইন্টারফেস থেকে আমাদের উইনবক্স ইন্টারফেসটা আমার বেশি পরিচিত এবং ওটাতে কাজ করতে সুবিধা, ভালো লাগে সবারই কম বেশি। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আপনি ইচ্ছা করলে ডিটেক্ট ইন্টারনেট, এই দেখেন এখানে জিনিসগুলো একটু অন্যরকম আছে। তো এই কারণে আমাদের আসলে অ্যাকচুয়ালি উইনবক্সে লগ ইন করে কাজ করাটাই আমাদের জন্য প্রিফারেবল, ভালো লাগে। আচ্ছা, এখানে কুইক সেট আছে। কুইক সেট জিনিসটা কি? কুইক সেট হচ্ছে আপনারা যখন টিপি-লিং রাউটার, ডিং-লিং রাউটার ঢোকেন না, ঢোকার পরে যেমন খুব দ্রুত অটোমেটিক কানেক্ট হয়ে যায়, আপনারা ল্যান্সারটা দিয়ে দিতে পারেন। এটা বেসিক কিছু কনফিগারেশন আপনি এখান থেকে করতে পারেন। যেমন অ্যাড্রেস অ্যাকুইজিশন, অ্যাড্রেসটা কিভাবে পাবে, অটোমেটিক্যালি পাবে, এখান থেকে এইভাবে দিয়ে দিতে পারতেছেন অটোমেটিক্যালি। এটা ডিএসপি ক্লায়েন্ট করে পাবে। এটা কিন্তু আপনার, হ্যাঁ হ্যাঁ, আপনাদের টিপি-লিং বা ডি-লিং রাউটার ইউজ করেন না, ওরকমের মতো করে অপশনটা আপনাকে এখানে অ্যাসাইন করতেছে, তেমন। আর এটা হচ্ছে আমাদের ল্যান সাইটের আইপি, এটা হচ্ছে ওয়ান সাইটের আইপি, অটোমেটিক করে পাইছে। এই যে ইন্টারনেট দেখেন, ইন্টারনেট। আর এটা হচ্ছে আমাদের লোকাল নেটওয়ার্ক, কেমন? আচ্ছা, এখন এইটা দুইভাবে ঢুকলাম। আর কিভাবে ঢুকতে পারি আমরা? থার্ড পার্টি একটা টুল সফটওয়্যার আছে পুটি, এই পুটি দিয়েও আপনি ঢুকতে পারেন, এসএস করতে পারেন 10.1.1.251 ওপেন। এই পুটিতে যা করবেন সব কিন্তু কমান্ড কাজ করবে। সো আমরা পুটিতে ঢুকলাম। আবার যদি আমরা ঢুকতে চাই, আমরা ইচ্ছা করলে টেলনেট দিয়েও ঢুকতে পারবো। আমরা টেলনেট, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমার টেলনেটকে আমি লগ ইন করছি, এখানে ডাটাগুলো ম্যান অফ দ্য মিডল অ্যাটাক হলে কেউ ক্যাপচার করতে পারবে, বাট এখানে ম্যান অফ দ্য মিডল অ্যাটাক করেও কেউ প্যাকেট ক্যাপচার করতে পারবে না, তাই তো? তাহলে আমরা টেলনেটকে ঢুকতে পারলাম, এসএসকে ঢুকতে পারলাম। এই জিনিসগুলো আমি ইচ্ছা করলে আমাদের কমান্ড প্রম্পটের সাহায্যে ঢুকতে পারি। কিন্তু দেখেন, ঠিক আছে? এখান থেকে আমি ঢুকতে পারি, অর্থাৎ আমার কমান্ড প্রম্পটের সাহায্যে ঢুকতে। তবে শর্ত কি? শর্ত হচ্ছে আমার ফিজিক্যাল মেশিনে যদি কমান্ড প্রম্পট দিয়ে আপনি ঢুকতে চান বা আমি ঢুকতে চাই, তাহলে টেলনেট ক্লায়েন্ট এনেবল থাকতে হবে, রাইট? টেলনেট ক্লায়েন্ট আমরা কোথা থেকে এনেবল করি? কই, এই যে টার্ন উইন্ডোজ ফিচার অন এন্ড অফ, এখান থেকে আমরা কোনটাকে সিলেক্ট করে দিব? নিচের দিকে আমাদের টেলনেট ক্লায়েন্ট আছে, এটা সিলেক্ট করে দিতে হবে। দেন ওকে দিব। আমাদের কিছুক্ষণ সময় লাগবে যদি সিলেক্ট করা না থাকে, ওকে দেওয়ার পর কিছুক্ষণ সময় লাগবে, তখন আমরা টেলনেট করে ঢুকতে পারবো। আদারওয়াইজ আমার এটা কি বলবে যে টেলনেট ইজ নট রিকগনাইজড অ্যাজ ইন্টারনাল অর এক্সটার্নাল ব্যাচনেট। এখান থেকে যদি বের হতে চাই, কুইট, কিন্তু দেখা যাচ্ছে না, আমি দেখতে পাই না, আপনারা দেখেন কেমনে? কিন্তু আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে,
ওকে, তো তাহলে আমরা কিছু ফিচার এগুলো দেখলাম আর কিভাবে লগ ইন করে সেই জিনিসগুলো দেখলাম। কোনো কনফিউশন আছে এই পর্যন্ত?